আমরা চলে আসলাম মোবাইলে। আপনাকে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানাইতে হলে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে লিখতে হবে পিক্সেল ল্যাব। সার্চ দিলেই প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি ডাউনলোড করে নিন। আর যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। তো এখন পিক্সেল ল্যাবটি ওপেন করতেছি। দেখুন প্রথমে একটি ডিফল্ট লেখা আছে, এটাকে ডিলিট করে দিন। এরপর এইখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করুন, কাস্টমে ক্লিক করার পর দেখুন লেখা আছে ইউটিউব থাম্বনেল, ক্লিক করে দিন। ইউটিউবের থাম্বনেলের জন্য আমার সাইজ নেওয়া হয়ে গেছে। এখন উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে ফরম গ্যালারি থেকে আমরা একটি পিকচার নিব, যে পিকচারটি দিয়ে আমরা থাম্বনেল তৈরি করতে চাচ্ছি। তো আমি পিকচারটি দিয়ে থাম্বনেল তৈরি করব। এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি আমি। এখন পিকচারটি আপনার পছন্দ মতন বড় ছোট করে একটি জায়গায় বসিয়ে দিন। এখন আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে ফরম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটি পিকচার আমরা ইম্পোর্ট করব। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এই পিকচারটি ডাউনলোড করার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এখানে ক্লিক করে দেখুন রিলেটিভ সাইজ আছে, এটাকে 100 করে দিন। 100 করে দেওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে ব্যাগে দিয়ে দিন। এখন আবারও লক করে দিন। লক না করলে আপনার দেখা যাইতেছে কাজ করতে প্রবলেম হতে পারে। এখন ছবিটির উপর আরেকবার ক্লিক করে আমরা ছবিটিতে একটি স্টক দিয়ে দিব। স্টক দিয়ে দিলাম। এখন আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটি পিএনজি ফাইল ইম্পোর্ট করব। আমি এইচড লেখাটিকে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পরে আমি এই লেখাটি এখানে রাখবো। আপনি চাইলে আপনার পছন্দ মতন যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। এখন দেখুন কালার নামে একটি অপশন আছে, এটাকে এনেবল করে দিন। এনেবল করে দিলাম। একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন স্টক নামে একটি লেখা আছে, এটাকে এনেবল করে দিন। স্টক লেভেলটা একটু বাড়িয়ে দিন। এখন এটাকে আবার লক করে দিন। এখন দেখুন শেপ নামে একটি অপশন আছে, এখানে এসে পছন্দ মতন একটি শেপ লইলেন। এটাকে রিলেটিভ সাইজ দিয়ে আবার আমি একটু ছোট বড় করে নিচ্ছি আমি আমার চাহিদা অনুযায়ী। একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোথায় দিলে আমার এই লেখাটি ভালো দেখা যাবে, সেটা মাথায় রেখেই আপনাকে কাজটি করতে হবে। এখানে দেখুন রোটেট নামে একটি অপশন আছে, এবার এই শেপটাকে একটি কালার দিন। কালার অপশনে কালার এনেবল করে দিন। এখন এটাকে আমি একটা ব্ল্যাক কালার করে দিলাম। এখন এতে ক্লিক করে প্লাস চিহ্নতে টেক্সট, নিউ টেক্সট, লেখাটিকে সাইজটি বড় করে দিন। আবারও এটাকে একটু রোটেট করে নিতে হবে। লেখার সাইজটা একটু বড় করে নিলাম, শেপ অনুযায়ী বড় করে নিতে হবে আপনাকে। এখন যদি আপনি এই লেখার
স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন ফন্ট লেখা আছে, ক্লিক করে এখানে অনেক ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতন একটি ফন্ট পছন্দ করে দিন। আমি এই ফন্টটা দিলাম। এখন আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে নিউ একটি টেক্সট নেব মোবাইল দিয়ে। এখন লেখাটির সাইজটি বড় করে দিতেছি। এখন এই বাংলা লেখাটির ফন্ট আমরা চেঞ্জ করে দেব। লেখাটির সাইজ একটু ছোট হয়ে গেছে, আবারও আমরা একটু সাইজটাকে বড় করে নেব। এখন এই লেখাটিকে একটি কালার দিয়ে দিব। এখানে দেখুন কালার নামে অপশন আছে, এখান থেকে এটাকে আমি রেড কালার করে দেব। এখন এই শেয়ার বাটনে ক্লিক করে নিচে দেখুন লেখা আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে সেভ করে ফেলুন। এখন সরাসরি হোম বাটন দিয়ে ব্যাগে চলে আসুন। গ্যালারিতে এসে দেখুন কত সুন্দর একটি থাম্বনেল পিক্সেল ল্যাবের মাধ্যমে তৈরি করে ফেললাম। চাইলে আপনি আমার চেয়ে আরো সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন।